আজ আমরা বেরিয়ে পড়েছি লোকাল দুবাই এক্সপ্লোর করতে। আমাদের আশেপাশে কী দোকান আছে না আছে, কী খাবার দোকান আছে, এখানে লোকাল স্ট্রিট ফুড কী কী পাওয়া যায়, এই সব কিছু আমরা দেখব, লোকাল মানুষজনের সাথে কথা বলবো আর কিছু শপিং করবো। শাট আপ। তবে এখানে একটা জিনিস, এখানে কিন্তু বাংলা চলে, হিন্দি ইংলিশ তো ঠিকই আছে, বাংলাও কিন্তু এখানে খুব ভালোই চলে। ভালো লাগছে এখানকার ট্রাফিক সিস্টেম, এত ডিসিপ্লিনড। আর মানে মজার কথা, এখানে কোনো ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে নেই, স্টিল সব কিছু এত ডিসিপ্লিন আর সিস্টেমেটিক ওয়েতে চলছে, সেটা আমাকে বেস্ট লাগছে। জেব্রা ক্রসিং দিয়ে যখন ক্রস করছি গাড়ি অটোমেটিক দাঁড়িয়ে যাচ্ছে, ফিলিংস অফ স্পেশাল। অনেক সুন্দর কার্স, মানে দাঁড়িয়ে যদি শুধু দেখি মানে মন ভরে যাবে, চোখ জুড়িয়ে যাবে, এত বিউটিফুল বিউটিফুল কার্স এখানে। মিনা বাজারে এটা সেটা বিভিন্ন দোকান ঘুরতে ঘুরতে আমরা এই চকলেটের দোকানে এসে ঢুকলাম। এখানে চকলেট, ড্রাই ফ্রুটস, আতর সব রকম জিনিসও ছিল। মোটামুটি বেশিরভাগ দোকানেই চকলেট, আতর, ড্রাই ফ্রুট এইগুলো একসঙ্গেই থাকছে, মানে শুধু আলাদা করে ড্রাই ফ্রুটের দোকান বা শুধু আলাদা চকলেটের দোকান আমরা দেখিনি, থাকলেও হয়তো জানি না। তো একটা বিষয়ে এখানে ছিল কি, যে কোনো চকলেটই আমরা চুজ করলে ওরা সেটা টেস্ট করতে দিত, এমনকি দুবার চাইলে দুবারও দিত। আমি জানি না এইভাবে সবাই এসে টেস্ট করে বেরিয়ে যেত কি না, কিন্তু আমি কখনোই ওদেরকে না বলতে শুনিনি। মানে কেনার আগে আমরা প্রচুর চকলেটস টেস্ট করেছি অনেস্টলি। তবে যেটা সব থেকে বেশি ভালো লেগেছিল সেটা হলো দুবাই ফেমাস কুনাফা, মানে অসম জাস্ট। চকলেটস, ড্রাই ফ্রুটস, আজওয়া খেজুর আর নিজেদের জন্য সামান্য কটা আতর কেনার পর আমরা গোল্ড সুকের দিকে রওনা হলাম। বুর দুবাই থেকে ক্রিক রিভারের ওপর দিয়ে ছোট ছোট বোট চলে, যাদেরকে দুবাইয়ের লোকাল ভাষায় আবরা বলা হয়। সেই আবরাতে করে আমরা চললাম ডেহরাতে। বালদিয়া স্ট্রিটে আছে এই গোল্ড সুক। ক্রিক নদীর ওপর দিয়ে যাওয়ার সময় এই জলের দৃশ্যটা আমার বেস্ট লেগেছে। জানি না কেন, যে কোনো মানে নদী, গঙ্গা নদীর উপর দিয়ে যখন বোট যায় বা গঙ্গাসাগর যাওয়ার সময় যখন লঞ্চে করে যাওয়া হয়, এই জলের জার্নিটা আমার খুব ভালো লাগে। বলে দিই, এই আবরার ভাড়া হলো 1 দিরহাম। গোল্ড সুক নামেই ফেমাস, কিন্তু এখানে ইউটেন্সিল সুক, স্পাইসেস সুক সবটাই ছিল। আর সুক কথার অর্থ হলো মার্কেট, মানে এই পুরো জায়গাটা হলো বিশাল বড় একটা মার্কেট, যেখানে সোনার গয়না থেকে, ভ্যারাইটিস অফ ইউটেন্সিলস থেকে, প্রচুর রকমের স্পাইসেস থেকে, স্টেশনারি জিনিস, শৌখিন রকমারি জিনিস দিয়ে ভরপুর ছিল এই মার্কেটটা। এগিয়ে চললাম গোল্ড সুকের দিকে। আমাদের এখানে বাজারে যেরকম দোকানগুলোতে জামা কাপড় ঝুলে থাকে, সেরকমই এখানে দোকানগুলোতে ভুড়ি ভুড়ি সোনার গয়না ডিসপ্লেতে দেওয়া। কিন্তু যেহেতু অনেকটাই সেফ প্লেস, তাই চুরি ডাকাতির বিষয় ওনাদের কোনো দুশ্চিন্তা নেই। আমরা যেদিন গোল্ড সুক এক্সপ্লোর করতে গেছিলাম, ওখানে প্রায় 1 কোটির মতো রেট ছিল।
তবে ওখানে জিএসটি নেই। মেকিং চার্জেস কোনো কোনো দোকানে আছে, কোনো কোনো দোকানে নেই, সেটা অবশ্যই একটু বিভিন্ন দোকান খুঁজে দেখার বিষয় আছে। তবে ট্যাক্স রিটার্ন পাওয়া যায় ফেরার সময়। তো এই সব কিছু মিলিয়ে কিছুটা ডিফারেন্স তো হয়ে যায়, তবে কোয়ালিটি ওয়াইজ বললে পিওরেস্ট ফর্ম অফ গোল্ড পাওয়া যাচ্ছে ওখানে। এই শপটা আমরা প্রায় ইনস্টাতে সব কটা রিলসেই দেখেছিলাম, কিন্তু সত্যি বলতে কি ওদের স্টার্টিং রেঞ্জটা অনেকটাই হাই, তাই সামান্য কিছু মেমোরির জন্য আমরা অন্য দোকানে গেলাম। গোল্ড সুক থেকে যখন ফিরছিলাম খানিকটা বিকেল হয়ে এসেছিল, আর সেই বিকেলের পড়ন্ত আলোয় ক্রিক নদীর পাশে দুবাই সিটিকে আরও সুন্দর লাগছিল। এগুলো কি পাখি কেউ জানো? এত ঝাঁকে ঝাঁকে বোট বা লঞ্চের আশেপাশে কেন ঘোরে কে জানে। এবার তাহলে হোটেলে ফেরা যাক, কারণ আবার রেডি হয়ে বেরোতে হবে। আজকের আছে ধাও ক্রুজের ডিনার, অকেশন একটু স্পেশাল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।